ধর ওকে। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম। তোমাদের আগেই বলেছিলাম যে আমাদের বাড়ির হাবড়ার বাড়ির চারপাশটা তোমাদের একদিন ঘুরে দেখাবো। তার কিছুটা অংশ তোমাদের দেখাই চলো। এই যে জায়গাটা দেখছো, এর সামনে যে জলটা রয়েছে, এখানে অনেকে অনেকে মিলে একসাথে এখানে পাট বাছে। আমি প্রথমবার দেখলাম এই জিনিসটা। এই চারিদিকে দেখতে পাচ্ছ, এগুলো সব পাটকাঠি। ধর ধর ধর। আর আমার পুচকুটা খোলা রাস্তা পেয়ে এখন চাইছে শুধু হেঁটে বেড়াবে। ধর ওকে। চারিদিকে রাস্তাটা দেখছো কত সুন্দর। এখানে তো ফটো দারুণ উঠবে, ফটো তোলার জন্য একদম উপযুক্ত একটা জায়গা। হ্যালো। ডুবে যাওয়া দেখলে তো আরো মারছে। এই যে অটো চলে এসছে আমাদের, আর এরপরেই চলে যাব মচলন্দপুর স্টেশনে। অন্যবার আমরা হাবড়া দিয়ে যাই, কিন্তু এবারে ঠিক করেছি মচলন্দপুর দিয়েই যাব। মচলন্দপুরটা আমাদের বাড়ি থেকে কাছে, আর হাবড়াটা একটু দূরে পড়ে, তাই জন্য এখান থেকে এবারে ট্রেনটা ধরছি। ও হ্যাঁ, কথা বলতে বলতে তো বলাই হয়নি যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি ডানকুনি। আমার পরীক্ষা এখনো শেষ হয়নি, তাই কিছুদিন বাড়িতে থেকে আবার ডানকুনির উদ্দেশ্যে রওনা দিলাম। দাঁড়িয়ে থাকো। এই খিচুড়ি খাওয়া নিয়ে একটা দারুণ গল্প হয়েছে। অনেক লোককে দেখছি যে খিচুড়ি নিয়ে আসছে। আমি তো ভাবলাম সামনে একটা মন্দির ছিল, সেখানে দিচ্ছে খিচুড়ি। ও বাবা, ও কিছুক্ষণ পর এসে বলছে 10 টাকা দে। 10 টাকা নিয়েছে খিচুড়িটা। আমরা যখনই বাড়ি যাই বা ডানকুনি যাই, এই কাকুর কাছ থেকে প্রত্যেকবার এই ছোলা মাখা বা আলু কাবলি খাই। এটা দমদম প্ল্যাটফর্মে। আর হাতে যেটা দেখছো আমার, এটা আমার ট্রেনের সবচেয়ে প্রিয় খাবার। ট্রেনে আমি যখনই উঠি বা যেখানেই যাই না কেন, এটা আমি খাবই দেখতে পেলে। ব্যাস, দিয়ার কোলে উঠে পড়েছে, আর আমার কোনো চিন্তা নেই। এবার দিয়ার সাথে ঘুরবে, দিয়ার সঙ্গেই থাকবে, দিয়াই খাইয়ে দেবে, আর আমার কটা দিন ছুটি। রাস্তাটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। এই সেই চেনা জায়গা, এখানে এলে যতই মন খারাপ থাকুক না কেন, মনটা আপনা আপনিই ভালো হয়ে যায়। নিজের জায়গা বলে কথা। আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও।